সুন্দর গ্রাম, সকালের রোদ। মালা নদীর ঘাটে কাপড় ধুচ্ছে। পেছনে তার ছোট ঘর, খুবই সাধারণ। এই হলো মালা, গরিব ঘরের মেয়ে, কিন্তু মনটা মানুষ চেনা, নরম আর সোনার মতো ভালো। মালার স্বামী লোহা শ্রমিক। মালা, আজ কাজ কম, দুপুরে হয়তো টাকা আনতে পারবো চিন্তা না। করো না, কোনো না কোনোভাবে হয়ে যাবে। আর শোন, আজকে ভাইকে একটু দুধ পাঠাবো। তোমার ভাই কি তোমার দুধ ছাড়া বাঁচে না? ভাই বলে কথা। রাশেদের বিলাসবহুল বাড়ি, গাড়ি, চাকর চাকরানি, ব্যস্ততা। রাশেদ, আজকে মিটিং আছে, রিপোর্ট তৈরি? স্যার, আপনার বোন আবার দুধ পাঠিয়েছে। ওর এই অভ্যাসই বদলাবে না। গরিব, কিন্তু আদর বেশি। রাশেদ টেস্টও করে না, চাকরদের দিয়ে দেয়। মালা বাড়ির কাজ শেষ করে রান্না করছে। চুলায় কম আগুন, গায়ে ঘাম, কিন্তু মুখে হাসি। ভাই কি দুধটা খেয়েছে? ওর শরীর তো ভালো থাকে না। মালা, তুমি তোমার ভাইকে এত ভালোবাসো, ও কি তোমায় মনে রেখেছে? ভাইকে দোষ দিলে হবে? ও ব্যস্ত থাকে। আমার জন্য যদি কখনো সময় পায়। গ্রামে পানি কমে গেছে। মালার স্বামী কয়েকদিন কাজ পায় না। রান্নার ঘরে চাল কম, সবজির ঝুড়ি প্রায় খালি। মালা, এখন একটু ভাইয়ের কাছে সাহায্য চাইলে হয়তো। না, আমি নিজে কষ্ট করব, ভাইকে কষ্ট দেব না। হঠাৎ মালা মাথা ঘুরে পড়ে যায়। মালা জ্বর নিয়ে শুয়ে। ঘরে ডাক্তার ডাকার টাকা নেই। তোমার ভাইকে বলি। না, ওর অনেক কাজ, আমি ঠিক হয়ে যাব। শুনেছো, মালা অসুস্থ। কিন্তু তার ধনী ভাই তো নাকি কোনো খবরই নেয়নি। এই কথাই হঠাৎ রাশেদের কানে পৌঁছে যায়। কি, মালা অসুস্থ? রাশেদ গাড়ি নিয়ে দৌড়ে বহুত দূরে মালার ঘরে আসে। দরজা খুলে দেখে অন্ধকার, হালকা ধোঁয়া, রান্না হয়নি, মালা শুয়ে। ভাই, তুমি এত ব্যস্ত থাকো, আসতে হবে না। মালা, তুমি আমাকে বলনি কেন? আপার নিজের খাবার থেকেও কমিয়ে আপনাকে দুধ পাঠাতেন। রাশেদের মুখে লজ্জা। আমি এতটা অমানুষ হয়ে গেছি? রাশেদ শহরের বড় হাসপাতালে মালাকে নিয়ে গেল। সেখানে ডাক্তার দিয়ে মালাকে চিকিৎসা করানো। যে বোন প্রতিদিন ভাইকে মনে করত, সেই ভাই আজ বুঝল আসল আপনকে। 1 মাস পর মালা সুস্থ, গ্রামের সবাই খুশি। মালা হাঁটে, রাশেদ তাকে দেখে হাসে। ভাই, তুমি এত কষ্ট করলে কেন? এটা কোনো কষ্ট নয়, আমার ভুল শুধরে নিলাম। রাশেদ বোনের জন্য নতুন টিনের ঘর বানিয়ে দেয়। সুন্দর বাগান, পানি, আলো সব ঠিক করে। ভাই, এইসব কেন? তুমি গরিব নও মালা, তুমি আমার গর্ব, আমার বোন, আর আমি আর কখনো দূরে থাকবো না। মানুষের সবচেয়ে বড় ধন টাকা নয়, পরিবার, ভালোবাসা, সেইটাই সত্যির সম্পদ।